কিন্তু যাওয়াটা মনে হচ্ছে একটু মুশকিলই হবে। ওই উঁচু থেকে যাবোটা কি করে, যাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে। দেখো তোমাদের দেখাচ্ছি, মাঝখানে একটা দেখেছো এই বড় খাদ রয়েছে। পাক্কা 9টা 6 বাজে আমরা নুব্রা ভ্যালি থেকে বেরোলাম প্যাংগং এর উদ্দেশ্যে। আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। দেখা যাক কতক্ষণ লাগে এখান থেকে নুব্রা ভ্যালি থেকে ডাইরেক্ট প্যাংগং কটা বাজে দেখা যাক। আমরা ঠিক 9টা 6 বেরিয়ে গেলাম। নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেকের পথে রাস্তার পাশে পড়বে একটা বিরাট জলরাশি, ব্লু কালারের জলরাশি। ওই যে দেখতে পাচ্ছ ব্লু কালারের একটা জলরাশি, সেটা কিন্তু হচ্ছে শোক নদী বা শায়ক নদীও অনেকে বলে। এই শায়ক কথাটির অর্থ হচ্ছে মৃত্যুর নদী বা রিভার অফ ডেথ। অতীতে এই নদীর হঠাৎ বন্যা ও প্রবল স্রোতের কারণে বহু যাত্রীর মৃত্যু ঘটেছে। আমরা এখন এসে পৌঁছালাম দীক্ষিত মনেস্ট্রি। এটার আসল উচ্চারণ হচ্ছে ডিস্কিট মনেস্ট্রি। মানুষ কথায় কথায় এটাকে দীক্ষিত মনেস্ট্রি বানিয়ে দিয়েছে। নুব্রা ভ্যালির ঠিক মিডিলে অবস্থিত এই ডিস্কিট মনেস্ট্রি হলো এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম বৌদ্ধ মঠ। প্রায় 1400 শতকে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং আজও লাদাখের বৌদ্ধ সংস্কৃতি ও আধ্যাত্মিকতার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। ভীষণ উঁচু, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,315 ফুট উচ্চতায় অবস্থিত। আর এখান থেকে পুরো নুব্রা ভ্যালির শোক নদী এবং চারপাশে পাহাড়ের অসাধারণ দৃশ্যটা দেখা যাচ্ছে। আর এই যে দেখছো বুদ্ধ মূর্তিটা, এটা প্রায় 106 ফুট উঁচু। এটা বিশাল একটা বুদ্ধ মূর্তি। এত উঁচুতে হওয়ার কারণে আমি তো পুরোটা উঠতে পারিনি, ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল, কারণ অক্সিজেন তো কম না। 10,000 ফুটের ওপরে দেখো কত সুন্দর এখানে কারাকোরাম পর্বতের মানে দৃশ্যটা দেখা যাচ্ছে। খুবই সুন্দর এই মনেস্ট্রিটা। সকাল 9টায় নুব্রা ভ্যালি থেকে বেরিয়ে ডিস্কিট মনেস্ট্রি হয়ে 4:30টের সময় পৌঁছালাম প্যাংগং লেকে। আর এই যে হচ্ছে আমাদের কটেজ, এখানে আমরা ছিলাম। প্যাংগং লেকের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এর জলের রং। দিনের বিভিন্ন সময় সূর্যের আলো অনুযায়ী এই হ্রদের জল নীল, সবুজ, ফিরোজা কিংবা গাঢ় নীল রঙে বদলে যায়। চারপাশের বিশাল পাহাড় আর স্বচ্ছ জল মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি হয়। অনেকটাই উঁচু, এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,270 ফুট। 134 কিলোমিটার দীর্ঘ এই হ্রদ। দেখছো কতখানি উঁচু, আর ওই যে দূরে দেখা যাচ্ছে হ্রদ। এই যে ওপরে আমাদের কটেজটা দেখা যাচ্ছে। এতটা নিচে নেমে যেতে হবে, রাস্তা পুরো ফাঁকা। আমি একাই যাচ্ছিলাম, কেননা সবাই গ্রুপে গ্রুপে বেরিয়ে গেছিলো, আমি একাই যাচ্ছিলাম। আর আমার পায়ে একটু প্রবলেম থাকার জন্য আমাকে আস্তে হাঁটতে হয়। তো চলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তাই না? এই যে চলেছি আমি। প্যাংগং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,270 ফিট উচ্চতায় অবস্থিত হওয়ার জন্য গ্রীষ্মকালেও কিন্তু এখানে আবহাওয়া বেশ ঠান্ডা থাকে। দিনের বেলায় তাপমাত্রা সাধারণত 1 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, আর রাতে শূন্যের নিচেও নেমে যায়। তা আমরা যখন গেছিলাম মে মাসে, মানে বললে বিশ্বাস করবে না, এতখানি ঠান্ডা কলকাতায় শীতকালেও পড়ে না। মানে রীতিমতো আমরা তো বরফ দেখেছি, মানে ঘুম থেকে উঠে দেখেছি পুরো গাড়ির ওপরে আমাদের মানে দরজার সামনে জানালা সব আটকে গেছিলো বরফে। 4:30 দেখো, এই সেই প্যাংগং লেকের সামনে যাচ্ছি। এই যে এতখানি ঠান্ডা হাওয়া দিচ্ছিল, দেখেছো আমার গায়ে শুধুমাত্র জাস্ট ব্লেজারটা রয়েছে আর গলায় মাফলারটা। আমি কিন্তু কোনো প্রোটেকশান না নিয়ে আমি বেরিয়ে চলে এসেছি প্যাংগং লেকের সামনে যাওয়ার জন্য। কিন্তু রাস্তা দেখেছো, মাঝখানে এই যে বিরাট একটা খাদ, এটা তো পার হওয়া ভীষণ দুষ্কর। আর যেহেতু একা এসেছি, হাত তো ধরে যে নামবো কারোর সাথে সেটারও উপায় নেই, তাই অগত্যা আমাকে অনেকটা এগিয়ে যেতে হচ্ছে।
কোনো একটা প্লেন রাস্তার সন্ধানে। অনেকটা আমাদের কটেজ থেকে অনেকটা দূরে কিন্তু আমি একা এগিয়ে চলেছি। এই যে দেখছো কত বড় একটা খাদ, এই যে দেখো, এটা কি সম্ভব বলো? আর এই যে মাঝখানে রাস্তা দিয়ে যদি নামতে হয় তাহলে কাউকে হাত ধরতে হবে। তো যাই হোক, কেউ তো হাত ধরার নেই, অগত্যা আমি চললাম অনেকটা দূরেই একটা প্লেন রাস্তার সন্ধানে। এই যে দেখো, এইখানটা থেকে নামতে গেলে কিন্তু আমি যে জুতোটা পরে আছি সেটা পরে নামতে গেলে একদম পড়ে যাব নিশ্চিত, তাই আরও এগিয়ে চললাম। পিছনে ফেলে এসেছি কটেজ, অনেকটাই দূরে। ফাঁকাই ছিল সেই সময়টা, খুব একটা আমি দেখিনি কোনো রকম এখানে, মানে ট্যুরিস্ট দেখতে পাইনি। এই যে এই রাস্তাটা প্লেন পেয়েছি, তবে একটা গাড়ি আছে, গাড়িটাকে সাইড দিতে হবে আগে। এই যে গাড়িটাকে সাইড দিতে হবে, তাই গাড়িটা চলে গেলে পার হব। তাড়াহুড়ো তো কিছু নেই, তবে হ্যাঁ, এখানে এই যে কালার চেঞ্জের ব্যাপারটা জলের, বিকেলবেলা মানে এখানে 7:30টায় তোমার সূর্যাস্ত হয়, তাই 4:30 5টা তখন বাজে, অসুবিধা নেই। যখন সূর্যটা আরও নিচে নামবে জলটার কালার আরও ডিপ হবে। এখন দেখছো একটু সাদা সাদা লাগছে জলটা। চলো এখান থেকে একটু পার হয়ে যাই। অনেকটা দূরে কিন্তু যেতে হবে, কটেজের সামনে থেকে নামা যায়, বাট সেখানে একা নামাটা একদমই সম্ভব নয় আমার জন্য তো বিশেষ করে। তো চলো হেঁটে হেঁটে যাওয়া যাক। আমি তো ভীষণভাবে এক্সাইটেড এই যে জলটা দেখার জন্য, মানে প্যাংগং লেকটা দেখার জন্যে কিন্তু মানুষ মেইন আসে লাদাখ ট্যুরে। এখন জলটা দেখছো কেমন সাদা, কিন্তু যখন একটু সূর্যাস্ত হবে, মানে যখন আরেকটু অন্ধকার হবে, এখানে অন্ধকার যদিও 7:30 পর্যন্ত পুরো ভালোভাবে আলো থাকে, তখন কিন্তু জলটা দেখবে আরও সুন্দর হয়ে যাবে। চলো, ভীষণ তো ঠান্ডা লাগছে, ভীষণভাবে হাওয়া দিচ্ছে। তোমরা শুধু আকাশটা দেখো, কি অপূর্ব পেঁজা পেঁজা তুলো, আর মনে হচ্ছে যেন জলের থেকে একটু উঁচুতে মেঘগুলো। ভীষণ সুন্দর লাগছে দেখতে। একটু অন্ধকার হয়ে আসছে, তাই রংটাও বদলে গেছে। টুপি পরে আসিনি, সাধারণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা তো লাগবেই, 100%। গলা ব্যথা হবে, তা হোক গে, তাই না? তোমরা বুঝতেই পারছো আমার কথা শুনে কীরকমভাবে আমি হাঁপাচ্ছি, কেননা এখানে জোরে হাঁটতে গেলে কিন্তু তুমি একদম বিপদে পড়বে। খুব আস্তে হাঁটতে হয়, বাট আমি ভুল করে একটু স্টেপগুলো বেশি জোরে জোরে দিয়ে ফেলেছিলাম। পরের দিকে যখন আমি এখান থেকে উঠছিলাম না, আমার আর কথা বলার মতো ক্ষমতা ছিল না, ভীষণভাবে শ্বাসকষ্ট হচ্ছিলো। আর সবচেয়ে ভয় লাগছিল, একা তো যাচ্ছি, এক্ষুনি যদি মানে আমার অক্সিজেন শরীর থেকে কমে যায় কত বড় বিপদটা যে হতো সেটা মানে আগে বুঝতে পারিনি। খুব তাড়াহুড়ো করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কতক্ষণে আমি ওই জায়গাটায় পৌঁছাবো সেই এক্সাইটমেন্টে ভীষণ জোরে জোরে স্টেপ ফেলে হেঁটে যাচ্ছিলাম। অলমোস্ট ডান, প্রায় কাছে এসে গেছি। এই যে আর একটু দূর। কোন দিক দিয়ে পার হবে তোমরা? ওই ধারে না? একটু কিন্তু অন্ধকার নেমে আসছে, তাই দেখো পুরো নীল, আকাশও নীল, জলের রঙও নীল। কি অপূর্ব যেন রঙের খেলা, ভীষণ সুন্দর। অবশেষে পৌঁছালাম একদম কিনারায়। এর পরের পার্টে পরেরটুকুনি দেখাবো।